হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলে ভাই একজনের বিয়েতে। তো বিয়ের থেকে ফেরার পথে সকাল 7:30টার দিকে আমাদের শ্রীমঙ্গলের এই ভাইরাল রাস্তা, যারা যারা এই রাস্তাটি চিনেন এবং জানেন তারা কমেন্টে বলে যাবেন। তো সকলের দোয়া এবং ভালোবাসায় আমি আছি আপনাদের মাঝে। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মিনি ব্লগ। আমার এই ভিডিওটি দেখে আপনারা কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পেজে 10K ফলোয়ার ডান। সবাই এত ভালোবাসা দিয়েছেন যা বলার মতো নয়। আমাদের শ্রীমঙ্গলের বিউটি সকাল 7:30টার দিকে অনেক সুন্দর থাকে। তো আসার পথে মনে করলাম একটি ভিডিও করি। ভিডিও করতে করতে আপনাদেরকে একটু বলে যাই, আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনেন। যারা যারা চিনেন কমেন্ট বক্সে বলে যাবেন। আর আশা করি সকলেই ভালো আছেন। আর এই ভিডিওটি করা আমার জীবনের ফার্স্ট টাইম। সো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা শ্রীমঙ্গলে বেড়াতে আসেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সকাল টাইমে আসলে হয়তো ভিউটি অনেক সুন্দর পাবেন। আমার কাছে সকাল টাইমে অনেক বেটার লেগেছে। আপনাদের জন্য কেমন লাগবে সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ আমি বলতে চাই সকালে অনেক সুন্দর ভিউ দেখায়। তো এই গাড়িটি আমাকে পাস করে বদ্ধভূমির সাইডে। আমি চাচ্ছিলাম ওভারটেক করার জন্য, কিন্তু ওরা সুযোগ দিচ্ছিল না। তো আর কি করার, তাদের পিছন পিছন যেতে হলো। আমার মনে হয় ওরাও খুব দূর থেকে আসছে বেড়াতে। আর সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বানুগাছ টু শ্রীমঙ্গল এই রাস্তা দিয়ে অনেক রাত করে না যাওয়াটাই ভালো হবে, কারণ এই রাস্তা দিয়ে রাতের বেলা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো আমার কাছে মনে হয় বেশি রাত করে এই রাস্তা দিয়ে চলাফেরাটা না করাই বেটার হবে। যতটুকু চেষ্টা করবেন দিনের বেলা যাওয়া আসার জন্য। আর যদিও গাড়ি থাকে তাহলে গাড়ি পিছু পিছু আসতে পারেন, কেননা এই রাস্তাটি অনেক ভয়ঙ্কর। চারিপাশে জঙ্গল থাকার কারণে বেশি রাত করে যাওয়াটা ঠিক হবে না। তো বলতে বলতে আমি চলে আসলাম লাউয়াচড়াতে। যারা যারা এই রিসোর্টে ঘুরতে আসছেন তারা একটু কমেন্টে বলে যাবেন। সো আমরা একটা গাড়ি ওভারটেক করে চলে আসি। সো দ্বিতীয়টাও চেষ্টা করব ওভারটেক করার। সো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ওভারটেক করার আগে সামনের দিকটা ভালো করে দেখে বুঝে ওভারটেক করবেন। যদি গাড়ি সামনে থাকে তাহলে ওভারটেক করার চেষ্টা করবেন না, নয়তো বড় দুর্ঘটনা হতে পারে। আর আশা করি যারা গাড়ি চালান দেখে বুঝে সাবধানে চালাবেন। আর আমরাও অবশেষে এই ভাইরাল গাড়িটি ওভারটেক করে ফেলি। তো ওভারটেক করার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম, তারা আমাদেরকে সাইড দেওয়ার চেষ্টা করেনি। প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর লাগে আমার কাছে। আরো সুন্দর লাগে চা পাতার গাছ ছোট ছোট থাকার কারণে ভিউ ছিল অসাধারণ। সো আবারও একটা জিনিস খেয়াল করে দেখলাম, তারা আমাদেরকে ওভারটেক করার জন্য গাড়িটি অনেক টান ছিল। কি আর করার, তারা তো আমাদের সাথে পারবে না, কেননা আমাদের কাছে ছিল বাইক। সো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। আর হ্যাঁ, এই রাস্তা দিয়ে অনেক মুড়া বা টার্নিং খুব ভয়ঙ্কর। যারা গাড়ি চালান তারা একটু সাবধানে দেখে বুঝে চালাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের এই আদমপুরের ভাইরাল রাস্তায়। বাকিদার ভিডিও করিনি, লং হয়ে যাবে। তো আমাদের এই আদমপুরের রাস্তা কারা কারা চিনেন বলে যাবেন। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই কমেন্টে বলে যাবেন। সবার জন্য রইল দোয়া এবং বুক ভরা ভালোবাসা। ভিডিওটি আর লং করব না, আশা করি কিছুক্ষণ পর চলে যাব আমাদের আদমপুর বাজারে। আর হ্যাঁ, আপনাদেরকে আবারও বলছি, গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চালাবেন, নয়তো একটি ভুলের জন্য প্রাণও যেতে পারে। আর গতকাল রাত আমাদের ঘুম হয়নি, তাই ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছিল। যারা গাড়ি ঘোড়া চালান সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, রাতে অঘুমা করে গাড়ি চালাবেন না, নয়তো দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকতে পারে। আমরা গিয়েছিলাম গতকাল রাত আনুমানিক 12টার পর। সারা রাত সজাগ থাকার কারণে চোখে ঘুম ঘুম ভাব আসে। কি আর করার, গাড়িতে যখন উঠেছি যেতে তো হবে বাড়িতে। সো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের আদমপুর বাজারে। আর আমাদের আদমপুর বাজার কারা কারা চিনেন তারা একটু বলে যাবেন। আর ভিডিওটি লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই বিদায় নিচ্ছি।